হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। সেই দিনটা ছিল বুদ্ধি পূর্ণিমার দিন। আমার বাড়িতে অ্যাকচুয়ালি নারায়ণ পুজো ছিল, তো আমি স্নান টান করে রেডি হয়ে যাই। রেডি হওয়ার পর সেখানে দেখি যে মা অলরেডি পুজোর তোড়জোড় শুরু করে দেয়। সব কিছুই কেনাকাটা মাই করেছে বলতে গেলে। আমি কিছুই এই ব্যাপারগুলো বুঝিও না আর জানিও না, বাট আমার পুজো খুব ভালো লাগে। আমার বাড়িতে যদি কোনো কিছুর পুজো হয় আমি তাতেই পার্টিসিপেট করি। আমি নিষ্ঠা করে পুজো দেওয়ার চেষ্টা করি। ইভেন এভরিডের পুজোও আমি খুব মন দিয়ে করি। দেন যেহেতু নারায়ণ পুজো, তো এখানে সিন্নি তো লাগবেই, সেইটারই মা প্রস্তুতি করছে। এখানে কলা ছাড়াচ্ছে অলরেডি, আর এখানে যা যা উপকরণ দিয়ে সিন্নি বানানো হয় সেগুলো নেওয়া হয়ে গেছে। দেন মা একটা একটা করে কলা ছাড়িয়ে বেশ আই থিঙ্ক কিছু মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্ট ওয়াইজ মা এখানে কলাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এখানে আটা নেওয়া হয়েছে, তার সাথে আরও অনেক কিছুই রয়েছে। দেন এখানে পুজোর যে ফুল বা ঠাকুরমশাইকে দেওয়ার যে নৈবেদ্য, ওগুলো গোছানো আছে। আর এটা আমার ছোট্টখাট্টো ঠাকুর আসন। এখানে মা লক্ষ্মী বসে রয়েছেন। আমার ভীষণ ফেভারিট জায়গা, ভীষণ। দেন আমার এই ঠাকুর আসনের জায়গাটা, লাইক এই ঠাকুর আসনটাই আমি নিজে পছন্দ করে কিনেছি। আমার মা লক্ষ্মীটাকে দেখে যে এত ভালো লাগে। দেন এই ফুল গামছা সব কিছুই মা আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, আর সব কিছুই মা নিজের হাতেই গুছিয়েছে, আমি কিছু করতে পারিনি। এখানে মা তরমুজ কাটছিল ঠাকুরের জন্য। দেন এখানে অনেক রকম ফ্রুটস ছিল। এটা মনে হয় কালো আঙুর, এখানে শসা, আম, আপেল, লেবু আর পাপায়া ছিল। এখানে মা হঠাৎ করেই বলল যে আম্রপল্লব ছেঁড়া হয়নি, তো সেই কারণে আমরা দুজনে ছাদে গিয়ে আম্রপল্লব ছাড়ছিলাম। তারপর বলল যে গাছ থেকে কতগুলো বেলপাতাও নিয়ে আসতে। তো আমি আর আমার একটা বোন ছিল রিম্পা, আমরা দুজনে মিলে গিয়ে বেলপাতা আর আম্রপল্লবগুলো নিয়ে আসলাম। দেন পাপা এখানে মাটির ঢেলাগুলো করছিল, যেটাতে ওই কাঠিগুলো লাগানো হবে। দেন এখানে মামপুলুকে বসানো হয়েছিল একটু ঠাকুরকে জ্ঞান দেওয়ার জন্য। ও যা জ্ঞান দিয়ে দিয়েছে তাতেই হয়ে গেছে। দেন এখানে মায়ের সব কিছু কাটাকাটি ফল প্রসাদের জন্য সব কিছু হয়ে যায়। তো এখানে যে চাল নৈবেদ্যটা দেওয়া হয় ব্রাহ্মণের জন্য, সব কিছু গোছানো হয়ে যায়। দেন ঠাকুরমশাইও চলে আসে ওনার টাইমে। বিকেল 5টার সময় আমাদের বাড়িতে পুজো ছিল, তো সবাই ততক্ষণ একদম নির্জলভাবেই ছিল। নির্জলভাবে না হলেও উপোস তো করেছিল, হয়তো চা খেয়েছিল, যেটা লিকার চা বলা হয়। তো কেন কি ওইভাবে সারাদিন বিকেল 5টা অবধি আর এত গরমের মধ্যে নির্জলভাবে থাকাটাও পসিবল হয় না। তো এখানে তারপর পুজোটা তো স্টার্ট হয়ে যায়। মা আর রিম্পা দুজনে মিলে অঞ্জলি দিচ্ছিল নারায়ণ পুজোর। দেন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ঠাকুরমশাই এখানে খুব সুন্দর আরতি করছিল, কিন্তু আমার ভয়েস ওভারের জন্য সেই আরতির যে গানটা সেটা আমি তোমাদের শোনাতে পারলাম না। আমি এক্সট্রিমলি সরি। সো ভিডিওটা আজকে এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।